এই পর্যায়ে আমরা তাহেরগঞ্জ বাজারটি দেখব। তাহেরগঞ্জ বাজারের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে 2 দিন হাটের দিন এই বাজারের সবচেয়ে বেশি মানুষজনের জনসমাগম হয়। আশেপাশে যত গৃহস্থ মানুষ আছে তারা পণ্য নিয়ে এই বাজারটিতে বেশি আসে, এবং যারা ক্রেতা রয়েছে এই বাজারটিতে আসে কারণ সুলভ মূল্যে তারা জিনিসপত্র কিনতে পারে। তরি তরকারি থেকে শুরু করে এখানে সব কিছুই পাওয়া যায়। আমি যখন এখানে ভিডিও করতে আসছিলাম তখনও বাজারটা তেমন জমে ওঠে নাই, এই জন্য মানুষজন একটু তুলনামূলক কম। এখানে সবচেয়ে বেশি যে মাছটা বিক্রি করা হয় সেটা হচ্ছে পাঙ্গাস। মনে হয় যে কয়েক মন মাছ নিমিষে বিক্রি হয়ে যায় পাঙ্গাসটা। এখানে পাঙ্গাস কিন্তু বাগা দিয়েও বিক্রি করা হয়। একজন ছোট্ট বন্ধু সে তরকারি নিয়ে আসছে বিক্রি করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও সামনে যাচ্ছি আমরা। এই বাজারটা একবারে এখানে চিলতা, অনেকটা লম্বা। এখন আপনারা সবজির অংশটা দেখতে পাচ্ছেন, তরি তরকারি সবজি এখানকার আপনারা দেখতে পাবেন, এবং খুবই অল্প দামে এখানে কিনা যায়। আমরা আরো সামনে এগোচ্ছি। এই মুরব্বি হচ্ছে তরি তরকারি আমি অনেক দিন ধরে দেখতেছি বিক্রি করতেছেন, অনেক আগে থেকে বিক্রি করেন। বাজারের একবারে লাস্ট পর্যন্ত আমরা চলে আসছি। আমরা এখন যে অংশটাতে যাচ্ছি এটা হচ্ছে হাঁস মুরগি কবুতরের অংশ। এখানে হাঁস মুরগি কবুতর বিক্রি করা হয়। বিভিন্ন এলাকার পাইকারগণ এখানে চলে আসেন, গৃহস্থদের কাছ থেকে হাঁস মুরগি কবুতর কিনে নিয়ে যান, এবং তারা তাদের লভ্যাংশ পাওয়ার জন্য, লাভ করে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। ছোটবেলায় অনেক এসছি এখানে মুরগি বিক্রি করার জন্য, কবুতর বিক্রি করার জন্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন দা বটির দোকান, এবং আপনারা যে অংশে তরি তরকারি দেখতে পাচ্ছিলেন এই অংশটাতেই সকালবেলা কলার আড়ত বসে। কলার আড়তটা সকালে শেষ হয়ে যায়। আমরা এই অংশ পেরিয়ে এখন যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠে প্রতি শনিবারে গরুর হাট বসে, গরু ছাগলের হাট। আপনারা এখন দেখতে পাচ্ছেন গরু ছাগলের হাট। আমি এখানে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই হাট অনেকটা কমে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। এই হাটটা দ্রুত শেষ হয়ে যায় কারণ যেহেতু তারাইল এবং কিশোরগঞ্জ যে রোডটা এটার পাশেই হাট, এই জন্য খুব দ্রুত গরু ছাগল নিয়ে পাইকাররা পাড়ি জমান তাদের গন্তব্যস্থলে। আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠের পরের অংশ। এখানে অনেক অনেক ধানের মাঠ রয়েছে, যেখানে ধান ব্যবসায়ীরা ধানগুলো শুকায় এবং এগুলাকে ভাঙায় এবং চালগুলাকে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আপনারা এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালা ব্যাপারীর মাঠ, আমাদের বাজারের সবচেয়ে বড় মাঠ এটা। যেহেতু বিকেল হয়ে গিয়েছে এই জন্য সব ধান কিন্তু জমানো অবস্থায় আছে, এবং যারা ধান সিদ্ধ দিবে তারা কিন্তু যে চৌবাচ্চাতে ধানগুলো এখন ভিজাচ্ছে, এবং নির্দিষ্ট সময় পর এই ধানগুলোকে এই চৌবাচ্চা থেকে বের করবে, এবং যে ট্রে আছে যেটা আমাদের এলাকায় তাফাল বলে, এই তাফালের মধ্যে দিয়ে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পর এই মাঠগুলোতে শুকানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট ব্যাপারী ধান কিনে নিয়ে আসছে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান শুকানোর পর এইভাবে বস্তায় ভরা হয় এবং মিলে পাঠানো হয়। মিলে পাঠানোর জন্য এগুলো এইভাবে দাঁড় করায় রাখা হয়েছে। এখানে দুইজন দেখতে পাচ্ছেন যে ধান ভেজানোর পর এগুলাকে তাফালে দেওয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। তারা খুবই আগ্রহের সাথে কাজগুলো করছে। এখানে অনেক মালিক আছেন এবং মালিকের আন্ডারে অনেকজন লোক কিন্তু কাজ করেন। ঢাকা শহরে যারা কাজ করতো বিভিন্ন গার্মেন্টসে, তারাও কিন্তু এখন নিজ এলাকায় চলে আসছে এবং এই ধানের
মাঠগুলোতে কাজ করছে। তা আমরা এখন ওখান থেকে ফিরে আসছি। এখানে ট্রাক দিয়ে ধানগুলো মানে যারা বড় ব্যবসায়ী আছেন ধান একসাথে বিক্রি করেন, এগুলা দূরে পাঠাচ্ছে। আমরা আরও ভিতরে চলে আসছি বাজারের। এটা হচ্ছে তাহেরগঞ্জের যে মানে ন্যাচারাল লুক। এখানে কোনো দোকান নর্মালি খোলা থাকে না হাটের দিন ছাড়া, যেহেতু সবগুলোই ধান পাটের দোকান। উনি হচ্ছেন রবিন ভাই, যিনি একজন ধান ব্যবসায়ী, আর উনি হচ্ছে একজন তেল ব্যবসায়ী ভাই। তিনি সরাসরি সরিষা থেকে তেল ভাঙিয়ে বিক্রি করেন। এছাড়াও এখানে চাল কুটানো হয়, হলুদ, ধনে, মরিচ এগুলা গুঁড়া করা হয় এখানে। আমরা একটু দেখব যে কিভাবে আসলে সরিষা তেলটা এখানে তারা উৎপাদন করছে। এটা হচ্ছে মেশিনের ভিতরে সরিষা দেওয়া হচ্ছে এবং সরিষার যে মানে ইয়াগুলো এইখানে বের হচ্ছে আর কি। তো আপনারা খুবই স্বল্প মূল্যে এখান থেকে তেল কিনতে পারবেন। এটা হচ্ছে মানে একবারে মোটটা আর কি। এইখানে সব সময় এরকম মানে হাঁড়ি পাতিল পাওয়া যায় বাঁশের তৈরি। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিচে। আমরা এখন চলে আসছি মেইন রোড পার হয়ে আরও পূর্ব দিকে। এখানে সারা বছরই বালু পাওয়া যায়। সিলেট থেকে আসে এই বালুগুলো বড় বড় স্টিল বডি নৌকায় করে। আমরা আজকে এই স্টিল বডিতে একটু উঠবো এবং এই জায়গাটা রফিকুল ইসলাম কলেজের পাশেই। আমরা এখানে নেমে অনেকক্ষণ গোসল করলাম, আমরা 3 বন্ধু মিলে গোসল করে একটু আনন্দ করলাম এবং যে নৌকার যে মালিকরা আছে তারা খুবই ফ্রেন্ডলি আচরণ করেছে আমাদের সাথে। আমরা তারপর চাও খেলাম।